প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে শ্রেণীভেদে আদাব এবং নমস্কার। প্রিয় শিক্ষার্থী, আজকে যারা আমার ক্লাসে নতুন তাদেরকে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি সিদ্ধার্থ কুমার সরকার, সহকারী শিক্ষক, মধ্য কুমারপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ভোগডাঙ্গা, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন এই সময় তোমাদের অপূরণীয় ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি নিয়ে। তো আমি আশা করব তোমরা আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো কিছু ছবি দেখি। দুইটি ছবি। প্রথম ছবিটিতে দুইজন শিশু কোলাকুলি করছে, মিলন। দ্বিতীয় ছবিতে দুইজন যোদ্ধা কি করছে? হ্যাঁ, মোলাকাত করছে। দুইজনের হাত একখানে করে মিলন ঘটাচ্ছে। তো আরো দুটি ছবি আমরা লক্ষ্য করব। প্রথমেই লক্ষ্য করো যে কয়েকজন ভদ্রলোক তারা তাদের ব্যবসায়িক কাজের জন্য দুই পক্ষ হয়তো তারা কি করছে? কুশল বিনিময় করছে। পরেরটি একইভাবে দুই ব্যক্তির মধ্যে হাত মিলিয়ে তারা তাদের মতামত মত বিনিময় করছে। আসলে এই ছবিগুলো থেকে আমরা কি জানতে পারবো, কি শিখতে পারবো? হ্যাঁ, এটি হচ্ছে মিলন অর্থাৎ সন্ধি। তো আজকের পাঠের বিষয় ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি নিয়ে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ব্যঞ্জন সন্ধি কি তা বলতে পারবে, বিসর্গ সন্ধি সম্পর্কে বলতে পারবে, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধির নিয়ম ব্যাখ্যা করতে পারবে। এই তিনটি বিষয় আমরা আজকে আলোচনা করব। প্রথমেই ব্যঞ্জন সন্ধি কি? স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন প্র যোগ স প্রচ্ছ, দিক যোগ অন্ত দিগন্ত। বিসর্গ সন্ধি। বিসর্গ এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। উচ্চারণের দিক থেকে বিসর্গ সন্ধি দুই রকম। কি কি? রজাত বিসর্গ আর একটা হলো স্বজাত বিসর্গ। এই রজাত বিসর্গ হলো শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় র লোপ পায় এবং র এর জায়গায় বিসর্গ হয়। উচ্চারণে র বজায় থাকে। আর স্বজাত হলো শব্দের শেষে স থাকলে সন্ধির সময় স লোপ পায় এবং স এর জায়গায় বিসর্গ হয়। উচ্চারণে স বজায় থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের দুটি একক কাজ দিচ্ছি, তোমরা করার চেষ্টা করো। ব্যঞ্জন সন্ধি কি আর হলো বিসর্গ সন্ধি কত রকমের হতে পারে? অবশ্যই পারবে তোমরা। এরপরে চলে যাচ্ছি ব্যঞ্জন সন্ধির নিয়ম। ব্যঞ্জন ধ্বনি ও স্বর ধ্বনি সমান সমান ব্যঞ্জন সন্ধি। এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো লক্ষ্য করো। দ্বিতীয় নিয়ম, ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি সমান ব্যঞ্জন সন্ধি, অর্থাৎ ব্যঞ্জন ব্যঞ্জনে ব্যঞ্জন সন্ধি। কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি, উদাহরণগুলো লক্ষ্য করো। এখানে লক্ষ্য করো যে অ যোগ ছ, আ যোগ ছ, ই যোগ ছ এখানে উল্লেখ করা আছে এবং পরবর্তীতে তার উদাহরণ দেওয়া আছে। ব্যঞ্জন সন্ধির আরেকটি নিয়ম, ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি সমান ব্যঞ্জন সন্ধি। এখানে লক্ষ্য করো ত যোগ ছ
চয় চয়, ত যোগ ছ চয় ছয়, দ যোগ চ চয় ছয়, দ যোগ ছ চয় ছয়। ব্যঞ্জন সন্ধির আরেকটি নিয়ম, ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি সমান ব্যঞ্জন সন্ধি। লক্ষ্য করো, ত যোগ জ জয় জয়, দ যোগ জ জয় জয়, ত যোগ ঝ জয় ছয়। আরেকটি ব্যঞ্জন ধ্বনি নিয়ম, ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি সমান ব্যঞ্জন সন্ধি। লক্ষ্য করো নিয়ম, ত যোগ স সমান চ যোগ ছ সমান চয় ছয়। এখানে দুইটি বিভাজন দেওয়া হয়েছে, তয় হসন্ত যোগ স আবার চয় হসন্ত যোগ ছ, এই দুইটারই একই অর্থ হবে চয় ছয়। উদাহরণে যে পাশে দেওয়া আছে দেখো, উদ্যোগ শ্বাস উচ্ছ্বাস। আবার একটি লক্ষ্য করো, তয় হসন্ত যোগ হ দয় হসন্ত যোগ ধ দয় ভয়। আরো একটি দয় হসন্ত যোগ হ দয় হসন্ত যোগ ধ দয় ভয়। আরো একটি তয় হসন্ত যোগ দ তয় দয় দয়। প্রিয় শিক্ষার্থী, আরো একটি উদাহরণ লক্ষ্য করো, তয় হসন্ত যোগ ল লয় লয় উল্লাস। ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি সমান ব্যঞ্জন সন্ধি ধারকে। লক্ষ্য করো, উদাহরণ আমি দিচ্ছি, কয় হসন্ত যোগ দ সমান গয় হসন্ত যোগ দ, একই অর্থ। উদাহরণ লক্ষ্য করো, বাক যোগ দান বা দান, তয় হসন্ত যোগ চ দয় হসন্ত যোগ জ। এবার লক্ষ্য করো, ষট যোগ যন্ত্র ষড়যন্ত্র। আরো একটি উদাহরণ লক্ষ্য করো, তয় হসন্ত যোগ ঘ দয় হসন্ত যোগ ঘ উদ্ঘাটন। দ যোগ জ তয় হসন্ত যোগ জ অন্তস্থি জ দয় হসন্ত যোগ অন্তস্থি জ। এই উদাহরণটা হচ্ছে উদ যোগ যোগ উদ্যোগ। আরো একটি, তয় হসন্ত যোগ ব দয় হসন্ত যোগ ব উদ যোগ বন্ধন। শিক্ষার্থী, আরো একটি উদাহরণ লক্ষ্য করো, ব্যঞ্জন ধ্বনি সাথে ব্যঞ্জন ধ্বনি সমান সমান ব্যঞ্জন সন্ধি। ক যোগ ন গ গ যোগ ন। উদাহরণ হলো, দিক নির্ণয়, তয় হসন্ত যোগ ম দ অথবা ন সমান যোগ ম, এটা হচ্ছে তৎ যোগ মধ্যে তন্মধ্যে। ম যোগ ময় হসন্ত যোগ কয় হসন্ত ও যোগ কয় হসন্ত। এর একটি উদাহরণ দিচ্ছি, ময় হসন্ত যোগ চয় হসন্ত ইয় যোগ চয় হসন্ত। এর একটি উদাহরণ দেখো, ময় হসন্ত যোগ তয় হসন্ত সমান নয় হসন্ত যোগ তয় হসন্ত। এর একটি উদাহরণ। এই শিক্ষার্থী, পরের নিয়ম লক্ষ্য করো, অনেশ্বর ময় হসন্ত, যেমন সংবাদ সম যোগ বাদ, সংসার সম যোগ সার, সংযম সম যোগ জম, সংশয় সম যোগ শয়। ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি সমান সমান ব্যঞ্জন সন্ধি। আরো উদাহরণ লক্ষ্য করো, চয় হসন্ত যোগ ন চয় হসন্ত যোগ ইয়। উদাহরণ হচ্ছে রাস যোগ নি রাগী। জয় হসন্ত যোগ ন জয় হসন্ত যোগ ইয়। উদাহরণ হবে যশ যোগ ন যজ্ঞ। এবারে নিপাতে সিদ্ধ সন্ধি। কোন নিয়ম অনুসরণ এটাতে হয় না। উদাহরণ দিচ্ছি, আশ্চর্য আহ যোগ চর্য আশ্চর্য, বৃহৎ যোগ প্রতি বৃহস্পতি, মনস যোগ ঈশা মনীষা, পতত যোগ অঞ্জলি পতঞ্জলি পতঞ্জলি। জোড়ায় কাজ তোমাদের দিচ্ছি, একটি সন্ধি বিচ্ছেদ করো। কি? তদ্বোধি উচ্ছেদ তন্মধ্যে দিগন্ত কথাচ্ছলে যজ্ঞ বৃহস্পতি। অবশ্যই পারবে।
এই শিক্ষার্থী, এবারে বিসর্গ সন্ধির নিয়মে আমরা চলে যাচ্ছি। প্রথম নিয়ম, অ যোগ অ, অ যোগ অ, বিসর্গ ও অ এর স্থলে ও কার হয়। উদাহরণ হলো বয় যোগ অধিক বয়োধিক। অধ্বনির সাথে কি হয়েছে, বিসর্গ যোগ অ অথবা আ অথবা উ থাকলে বিসর্গ ও অ ধ্বনি মিলে র হয়। যেমন পুনঃ যোগ অধিকার, পুনরধিকার। প্রাতঃ যোগ আস, প্রাতরাস। পুনঃ যোগ উক্তি, উক্ত, পুনরুক্ত। পরের নিয়ম, অ যোগ বর্গের তৃতীয় অথবা চতুর্থ অথবা পঞ্চম, জ অথবা র অথবা ল অথবা হ থাকলে বিসর্গ ও অধ্বনির জায়গায় র জাত বিসর্গ, র অথবা রেপ এবং স্বজাত বিসর্গ ও ওকার হয়। এই যে রজাত বিসর্গের কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। অন্তযোগ গত অন্তর্গত, পুনঃযোগ বার পুনর্বার, অন্তর্যোগ ধান অন্তর্ধান। শিক্ষার্থী, পরে রজাত বিসর্গের কিছু উদাহরণ আমি দিচ্ছি। মনোযোগ গত মনোগত, অধযোগ মুখ অধমুখ, মনোযোগ হর মনোহর, মনোযোগ যোগ মনোযোগ। বিসর্গ সন্ধির পরের নিয়ম, বিসর্গের পরে চ অথবা ছ, ট অথবা ঠ, ত অথবা থ থাকলে বিসর্গের জায়গায় কি হয়, যে চ অথবা ছ এর স্থলে স, ট অথবা ঠ এর স্থলে মূর্ধন্য স, ত অথবা থ এর স্থলে দন্ত স। পরের নিয়ম, স্বরেয় অথবা স্বরেয়া ছাড়া, অ অথবা আ ছাড়া অন্য স্বরের সঙ্গে যদি বিসর্গ এবং পরের স্বরধ্বনি অথবা বর্গের তৃতীয় অথবা চতুর্থ অথবা পঞ্চম ধ্বনি অথবা জ র ল হ থাকে, তাহলে বিসর্গের জায়গায় র হয়। যেমন উদাহরণ লক্ষ্য করো, নি যোগ গত নির্গত, নি যোগ ভয় নির্ভয়, আশি যোগ বাদ আশীর্বাদ, দু যোগ যোগ দুর্যোগ, দু যোগ লভ দুর্লভ। বিসর্গ সন্ধির আরেকটি নিয়ম লক্ষ্য করো, বিসর্গের পরে র থাকলে বিসর্গ লোপ পায় এবং প্রথম স্বর দীর্ঘ হয়। যেমন নিহ যোগ রব নীরব, নিহ যোগ রোগ নিরোগ, নিশ যোগ রস নিরস। শিক্ষার্থী, পরের নিয়মটি দেখো, অ যোগ আ যোগ ক অথবা খ অথবা প অথবা ফ বিসর্গের জায়গা স হয়। যেমন নমযোগকার নমস্কার, পুরযোগকার পুরস্কার, ভার যোগকর ভাস্কর। কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ হয় না। যেমন প্রাতঃ যোগ কাল প্রাতঃকাল, মনোযোগ কষ্ট মনোকষ্ট। একটি দলগত কাজ তোমরা লিখে নাও দুইটি। প্রথমে ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি সমান ব্যঞ্জন সন্ধির দুটি উদাহরণ দাও। পরের কাজটি হচ্ছে নিপাতে সিদ্ধ সন্ধি কি, উদাহরণ দাও। অবশ্যই পারবে তোমরা। এবারে তোমাদের মূল্যায়ন করে নিচ্ছি পাঠ শেষে তোমরা কতটুকু শিখেছ। প্রথম কাজটি হচ্ছে অ যোগ অ বিসর্গ ও অ এর স্থলে ওকার হয়, দুটি উদাহরণ দাও। অবশ্যই পারবে। দ্বিতীয় কাজ, পরিচ্ছন্ন শব্দ সন্ধি বিচ্ছেদ কোনটি হবে, এখানে লক্ষ্য করো চারটির মধ্যে কোনটি হবে। হ্যাঁ, তোমরা এটাও পারবে। 3 নম্বর প্রশ্ন, বিসর্গের পরে চ অথবা ছ থাকলে বিসর্গের জায়গায় কি হয়, পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। তোমাদের একটি বাড়ির কাজটি তোমরা লিখে নাও। সূত্র সহ সন্ধি বিচ্ছেদ করো। তদন্ত, উচ্চারণ, রবীন্দ্র, অতীত, ততোধিক, আবিষ্কার, এই কয়টি। আবার বলছি, সূত্র সহ নিচের এই সন্ধি বিচ্ছেদ কয়টি করতে হবে তোমাদেরকে। তো আজ এ পর্যন্তই। তোমরা সকলে বাড়িতে ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব মেনে চলবে। ধন্যবাদ সকলকে।